সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ছাইফোর্স ম্যাথের একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে বোটস অ্যান্ড স্টেম, অর্থাৎ নৌকা ও স্রোত বিষয়ে যে অঙ্ক রয়েছে তার পার্ট 1 যেটা রয়েছে তার সমাধান আর কি, ব্যাখ্যা সহ আমরা বাংলায় আলোচনা করব। তো এখানে বিষয়টা হচ্ছে যে ছাইফোর্স ম্যাথের অনেকগুলো এডিশন আপনাদের কাছে আছে। তো এই বোট অ্যান্ড স্টিমের যে চ্যাপ্টার আছে সেখানে গিয়ে আপনার এক্সারসাইজ পার্ট যেটা আছে সেখানে 1 নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করব। সেই বইয়ে যত নম্বরই থাক প্রথম প্রবলেমটা 1 নম্বর ধরে আমরা শুরু করব আর কি। তা আসুন আমরা আলোচনা করি। সবার শুরুতে আমরা একটা বেসিক, এটা আমি গতদিন আলোচনা করেছি, তারপরও আজকে আবার একটু আলোচনা করছি, কারণ এটা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। আমাদের ডিস্টেন্স, স্পিড এবং টাইমের একটা বেসিক সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে আমরা যদি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা টাইম পেয়ে যাব, আর ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে স্পিড পেয়ে যাব। আর যদি আমরা ডিস্টেন্স বের করতে চাই তাহলে টাইম গুণন স্পিড করলে আমরা ইজিলি পেয়ে যাব। এরপরে আমরা এই 5/18 অর্থাৎ 5/18 যেটা আছে এই বিষয়টা, ফ্যাক্টরটা সম্পর্কে একটু জানব। ধরা যাক একটা গাড়ি ঘন্টায় 1 কিলোমিটার যায়, তাহলে 1 সেকেন্ডে সে কত মিটার যাবে? যদি বলা হয় 1 সেকেন্ডে কত মিটার যাবে, সেটা বের করার ক্ষেত্রে আমরা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, সেখানে যাচ্ছে সে 1000 মিটার। তাহলে সে 1 সেকেন্ডে যাবে 1000/3600 অর্থাৎ 5/18 মিটার প্রতি সেকেন্ড। এই 5/18 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে যখন একটা গাড়ি ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ হচ্ছে এটা একক হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় দেওয়া থাকে, সেটাকে আমরা যদি প্রতি সেকেন্ডে কত মিটার সেটা বের করতে চাই, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করলে আমাদের বের হয়ে যাবে। যেমন আমরা যদি বলি একটা গাড়ি ঘন্টায় 54 কিলোমিটার বেগে যায়, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে? তাহলে 5/18 দিয়ে যদি সেটাকে গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 15 সেকেন্ড প্রতি মিটার হচ্ছে। তাহলে আমরা কোনো গাড়ি যদি ঘন্টায় কিলোমিটারে তার গতিবেগ দেওয়া থাকে, সেটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করব। আর যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে আর আমরা যদি কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে অবশ্যই আমরা 18/5 অর্থাৎ উল্টা দিয়ে গুণ করব। এরপরে আসি আমাদের স্রোতের অনুকূল এবং প্রতিকূল, যেটা ইংলিশ টার্ম আছে যে স্পিড উইথ কারেন্ট, মানে স্রোতের সাথে, অথবা ডাউন স্ট্রিম মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে আর কি, অর্থাৎ অনুকূলে। সাধারণভাবে আমরা চিন্তা করি যে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে নৌকা চালাতে কষ্ট কম হবে, কারণ স্রোত এবং নৌকার গতি দুইটা একই দিকে যাচ্ছে, সুতরাং দুইটা গতিবেগ যোগ হয়ে যাবে। দেখা যাচ্ছে যেমন এটা সিম্পলি একটা মেকানিজম, যে একটা বাতাসে যদি আমরা সাইকেল চালাই তাহলে বাতাসটা যদি পিছন দিক থেকে আসে তাহলে আমাদের গতিবেগটা বেড়ে যাবে। এর কারণ হচ্ছে বাতাসের যে গতি সেইটা দেখা যাচ্ছে পিছন থেকে অ্যাড হয়ে যাবে। তো একইভাবে এই নৌকা স্রোতের সাথে যদি যায় তাহলে তার গতিবেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ স্রোত এবং নৌকার গতি যোগ হবে। সেক্ষেত্রে অবশ্যই নৌকার গতিটা স্রোতের থেকে বেশি হতে হবে। আদারওয়াইজ যদি স্রোতের থেকে নৌকার গতিবেগ কম হয় তাহলে সেখানে নৌকা চালানো সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা নৌকার গতি যদি x ধরি আর স্রোতের গতি যদি y কিলোমিটার প্রতি ঘন্টায় ধরি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে স্রোতের অনুকূলে যেটা গতিবেগ সেটা কিন্তু এই দুইটার যোগফল x প্লাস y কিলোমিটার হবে প্রতি ঘন্টায়, যেখানে x টা অবশ্যই y এর থেকে বড় হবে, কারণ নৌকার বেগটা সবসময় স্রোতের থেকে বেশি হবে। এরপরে আমরা আসি যদি প্রতিকূলে হয়। প্রতিকূলে হলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? প্রতিকূলে হলে আমাদের যেদিকে নৌকা যাচ্ছে স্রোতটা তার বিপরীত দিক থেকে আসছে,
তাহলে স্রোত নৌকার গতিটাকে ক্যান্সেল আউট করে দেবে, অর্থাৎ নৌকার গতি কমে যাবে, অর্থাৎ তখন নৌকার গতি থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। আচ্ছা, তাহলে আমরা যদি নৌকার গতিবেগ x হয় আর স্রোতের গতিবেগ যদি y হয়, তাহলে প্রতিকূলে গতিবেগটা হবে x - y কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এরপরে আমরা অঙ্কে চলে আসব। প্রথম যেভাবে যে অঙ্কটা শুরু আছে, এখানে টোটাল 20টা অঙ্ক আছে, আমরা 20টা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। বলছে a person can swim downstream at a speed of 6 km/h, মানে একজন মানুষ ডাউন স্ট্রিমে অর্থাৎ স্রোতের অনুকূলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যায় অনুকূলে, and upstream at the speed of 2 km/h, অর্থাৎ প্রতিকূলে যাচ্ছে সে 2 কিলোমিটার। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ সুইমিং ইন স্টিল ওয়াটার, যদি স্রোত না থাকতো তাহলে সে মানুষটা কত কিলোমিটার বেগে যেত, অর্থাৎ এখানে স্রোত নাই, শুধু নৌকার গতিবেগ বা মানুষের গতিবেগটা বের করতে বলছে। তাহলে আমরা জানি যে হচ্ছে নৌকার গতিবেগ মানুষের যেটা হোক সেটা ধরে নিলাম x কিলোমিটার, স্রোতেরটা ধরে নিলাম y কিলোমিটার। এখন অনুকূলে যখন হবে তখন দুইটা যোগ হবে, অর্থাৎ x + y, সেটা সমান 6, আর প্রতিকূলে হবে তখন দুইটা বিয়োগ হবে, x - y সমান 2। এখন আমাদের বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ সুইমিং ইন স্টিল ওয়াটার, অর্থাৎ সে মানুষের গতিটা বের করতে বলছে যদি সে স্রোত না থাকে। তাহলে আমরা দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি হবে, y ক্যান্সেল হয়ে যাবে, 2x = 8, তাহলে x এর মান হচ্ছে 4, অর্থাৎ স্টিল ওয়াটারে সে মানুষের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে 2 নম্বর এসে বলছে a person can swim downstream at a speed of 6 km and upstream at a speed of 2 km. What are the speed swimming in still water? আচ্ছা, এটা আমরা দেখলাম অবশ্য এখনই। এরপরে আমরা পরেরটা দেখি। নাম্বার বলছে person rose 15 km upstream and 21 km downstream taking 3 hours each time, then the speed of stream is, বলছে একজন মানুষ 15 কিলোমিটার আপস্ট্রিমে যাবে, মানে প্রতিকূলে যাবে 15 কিলোমিটার আর অনুকূলে যাবে 21 কিলোমিটার, প্রত্যেকবারই 3 ঘন্টা সময় লাগবে। তাহলে হচ্ছে স্রোতের গতিবেগটা কত? আচ্ছা, তাহলে আমরা জানি স্পিড বের করতে হলে আমাদেরকে ডিসটেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে প্রতিকূলের কথা চিন্তা করি, যে 15 কিলোমিটার গেল সময় লাগলো 3 ঘন্টা, তাহলে তার গতিবেগ 5 কিলোমিটার হবে প্রতি ঘন্টায়। আর পরে 21 কিলোমিটার গেল সময় লাগলো 3 ঘন্টা, তাহলে গতিবেগ হবে 7 কিলোমিটার। তাহলে প্রথমে 15 কিলোমিটার গিয়েছে কিন্তু প্রতিকূলে, অর্থাৎ আমরা x - y টা হচ্ছে 5 আর x + y টা হবে হচ্ছে 7। এখান থেকে আমরা হচ্ছে দুইটা সমীকরণ যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের x ক্যান্সেল হয়ে যাবে, 2y = 2, y এর মানটা হচ্ছে 1, অর্থাৎ স্রোতের গতিবেগটা হচ্ছে 1। এরপরে বলছে ম্যান রোজ আপস্ট্রিম 13 কিলোমিটার ইন 5 hours। আপস্ট্রিম মানে প্রতিকূলে সে 5 ঘন্টায় গেল 13 কিলোমিটার, আর ডাউন স্ট্রিম মানে অনুকূলে 28 কিলোমিটার গেল 5 ঘন্টায়। তাহলে হোয়াট ইজ দ্য ভেলোসিটি ইন দ্য স্ট্রিম, মানে স্রোতের বেগটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের এই স্পিড টু গো মানে যেতে তার সময় লাগলো 13 কিলোমিটার, যেতে 5 ঘন্টা সময়, তাহলে হচ্ছে তার স্পিড হচ্ছে 13/5 কিলোমিটার, আর আসার স্পিড হচ্ছে 28/5 কিলোমিটার, কারণ 28 কিলোমিটার সময় নিচ্ছে 5 ঘন্টা। এখন আমরা ধরলাম যে নৌকার বেগ x, স্রোতের বেগ হচ্ছে y। আমরা জানি যাওয়ার সময় সে গেল কিন্তু প্রতিকূলে, আর আসার সময় আসলো হচ্ছে অনুকূলে, তাহলে x + y 28/5, x - y এটা হচ্ছে 13/5, মানে প্রতিকূল। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে 2y = 3 পাবো, y এর মান হচ্ছে 1.5, অর্থাৎ স্রোতের গতিবেগ হচ্ছে 1.5। এরপরে বলছে যে এ ম্যান রোজ অ্যাট 6 km/h ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে এটা শুধু ওই মানুষেরই গতিবেগ বা নৌকার গতিবেগ, এখানে কোনো স্রোত নাই। and 4.5 km/h against the current, মানে স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে তখন হচ্ছে 4.5। তাহলে his rate along with current, along with মানে স্রোতের অনুকূলে কত বেগ হবে।
আচ্ছা, প্রথমে আমরা আগে সেই মানুষটার স্পিড হচ্ছে লিখি 6 কিলোমিটার, স্রোতের বেগটা ধরে নিলাম আমরা y কিলোমিটার। তাহলে আমাদের প্রতিকূলে বেগ হবে 6 মাইনাস y, কারণ নৌকার স্রোত বিয়োগ হবে। এটা দেওয়া আছে অঙ্কে, 6 মাইনাস y সমান সমান 4.5। তাহলে y এর মান হচ্ছে 1.5, অর্থাৎ স্রোতের বেগটা বের হচ্ছে আমাদের 1.5। এখন জানতে চেয়েছে যে স্রোতের অনুকূলে কত হবে। অনুকূলে মানে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হবে, অর্থাৎ নৌকার বেগ আছে 6 আর স্রোতের বেগ হচ্ছে 1.5, এই দুইটা যোগ করলে 7.5 কিলোমিটার পার আওয়ার। শেষ। এরপরে বলছে ইফ আ বোট গোস 7 কিলোমিটার আপ স্ট্রিম ইন 42 মিনিটস, মানে 7 কিলোমিটার প্রতিকূলে গেল 42 মিনিট সময় লাগলো। and the speed of stream is 3 কিলোমিটার, স্রোতের বেগটা 3 কিলোমিটার হলে স্পিড অফ দ্য বোট কত হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, মানে স্পিড অফ বোট আর কি। তাহলে সে 42 মিনিটে যাচ্ছে 7 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে 7/42, আর 60 মিনিটে যাবে 7/42 গুণন 60, অর্থাৎ 10 কিলোমিটার। তার মানে সার প্রতিকূলে গতিবেগটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমরা যদি মানুষের গতিবেগটা x ধরি আর স্রোতেরটা দেওয়াই আছে 3 কিলোমিটার, তাহলে প্রতিকূল মানে x মাইনাস 3, এটা সমান সমান হচ্ছে আমাদের 10 কিলোমিটার। তার মানে x এর মান হচ্ছে 13, অর্থাৎ মানুষের গতিবেগটা হচ্ছে 13 কিলোমিটার। এরপরে 7 নম্বর বলছে এ ম্যান ক্যান রো এ বোট at 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে নর্মালি সে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। if the speed of the stream is 6 কিলোমিটার, স্রোতের বেগ এখানে দেওয়া আছে। time taken to row distance of 80 কিলোমিটার down the stream, মানে স্রোতের ডাউন দ্য স্ট্রিম মানে স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তাহলে অনুকূলে বেগ কত হচ্ছে 10 আর 6 16 কিলোমিটার প্রতি ঘন্টায়। তা আমরা জানি টাইম বের করতে হলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। ডিস্টেন্স হচ্ছে আমাদের 80 আর স্পিড হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 5 ঘন্টা সময় লাগবে। এরপরে 8 বলছে এ ম্যানস রেট উইথ কারেন্ট 11 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের অনুকূলে 11 কিলোমিটার, and the rate of current 1.5 হলে the rate against the current, প্রতিকূলে বেগ কত হবে। তাহলে আমরা সেই মানুষের গতিবেগ ধরলাম হচ্ছে, বা নৌকার গতিবেগটা ধরলাম x, স্রোতের গতিবেগ দেওয়া আছে 1.5, তাহলে আমাদের উইথ কারেন্ট মানে অনুকূলে, তাহলে x প্লাস 1.5 হবে। তো এইটা সমান সমান দেওয়া আছে আমাদের 11, বলছে যে অনুকূলে বেগ 11 কিলোমিটার, তাহলে x এর মান 9.5। এখন বলছে প্রতিকূলে কত হবে, তাহলে 9.5 থেকে 1.5 বাদ, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস, অর্থাৎ 8 কিলোমিটার হবে। এরপরে আসি বলছে যে 9 বলছে ইফ এ ম্যান রোস এট দ্য রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার and his rate against the current 3.5, then man's rate along the current, মানে একজন মানুষ হচ্ছে নরমালি 5 কিলোমিটার যেতে পারে কিন্তু প্রতিকূলে 3.5 কিলোমিটার যেতে পারে, তাহলে অনুকূলে কত কিলোমিটার বেগে যেতে পারবে। তাহলে আমরা স্রোতের বেগ ধরে নিলাম হচ্ছে y, তাহলে হচ্ছে বিপরীতে হবে নৌকার বেগ থেকে বিয়োগ হবে। নৌকার বেগ আছে এখানে 5 মাইনাস y দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের প্রতিকূল হয়ে গেল। এটা নাকি আমাদের 3.5 দেওয়া আছে, তাহলে y এর মানটা হবে 1.5। এখন বলছে ম্যানস রেট অ্যালং দ্য কারেন্ট, মানে অনুকূলে, তাহলে নৌকা আর স্রোত যোগ হবে, অর্থাৎ 5 যোগ 1.5 ইকুয়াল টু 6.5। আচ্ছা, 10 নম্বর বলছে যে ম্যান রোজ 750 মিটার ইন 675 সেকেন্ডস এগেইনস্ট দ্য স্ট্রিম, মানে 750 মিটার যাবে 675 সেকেন্ড সময় লাগবে, সেটা স্রোতের বিপরীতে। এবং রিটার্ন মানে স্রোতের বিপরীতে যদি যায় তাহলে স্রোতের অনুকূলে ফিরে আসবে, সে ফিরে আসতে সময় লাগবে তার 7.5 মিনিট, অর্থাৎ 450 সেকেন্ড। ফাইন্ড দ্য রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার, তার স্টিল ওয়াটারে গতিবেগ কত, অর্থাৎ আমাদের নৌকার গতিবেগ বের করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে এখানে স্পিড এগেইনস্ট কারেন্ট, আমরা জানি স্পিড বের করতে হলে ডিসটেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করব। ডিসটেন্স 750 মিটার
আর টাইম হচ্ছে 675 সেকেন্ড, তাহলে 10/9 মিটার পার সেকেন্ড হচ্ছে। আমরা জানি মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব 18/5 দিয়ে গুণ করলে এটা হবে 4 কিলোমিটার। অর্থাৎ এই মানুষটার প্রতিকূলে বেগ হচ্ছে 4 কিলোমিটার। একইভাবে আমি অনুকূলেরটা বের করি। অনুকূলেরটা 750 মিটার, সে ফিরে আসতে সময় লাগছে 7.5 মিনিট। 7.5 মিনিট মানে 450 সেকেন্ড। তাহলে 5/3 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে। এখন এইটাকেও আমরা হচ্ছে কিলোমিটারে নিয়ে গেলে 18/5 দিয়ে গুণ করে দিলে এটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন আমাদের হচ্ছে আমরা ধরে নিলাম যে নৌকার বেগটা x, স্রোতের বেগটা y, তাহলে অনুকূলে হবে হচ্ছে x + y 6, প্রতিকূলে x - y = 4। তাহলে আমাদের এখান থেকে দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের 2x = 10 এবং x এর মান হচ্ছে 5। অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে বলছে a man can row 9 and 1/3 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে 9.1 কিলোমিটার যাচ্ছে সে নরমালি, and finds that it takes him thrice as much time to row up than as to row down the same distance in the river। বলছে যে সে একটা বিষয় খেয়াল করে দেখলো যে তার অনুকূলে যে রাস্তাটুকু সে যাবে, যতটুকুই যাক, সেটা যেতে তার যে সময় লাগবে প্রতিকূলে সেই ততটুকু রাস্তায় যেতে তার 3 গুণ সময় লাগবে। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট, তাহলে স্রোতের বেগটা কত? তাহলে এখানে আমাদের স্রোতের বেগটা আমি ধরে নিলাম y, আর নৌকার বেগটা দেওয়াই আছে। তাহলে আমরা স্পিড উইথ কারেন্ট মানে অনুকূলে বেগ হবে স্রোত আর নৌকা যোগ, অর্থাৎ এটা পূর্ণ ভাঙায় পড়লে 3 নং 27 যোগ 1 28/3 যোগ y কিলোমিটার প্রতি ঘন্টা। আর বিপরীতে মানে প্রতিকূলে হবে 28/3 - y প্রতি ঘন্টা। আচ্ছা, এখন আমাদের বলছে যে আমি ধরলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব সে যাবে, সে দূরত্বটা d। তাহলে তার অনুকূলে মানে ডাউন স্ট্রিমে সময় লাগবে d / 28/3 + y, কারণ আমরা জানি ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে পাওয়া যায়। আর প্রতিকূলে সময় লাগবে d / 28/3 - y। এখন বলছে এই যে অনুকূল প্রতিকূলের যে সময়টা হলো, প্রতিকূলের যে সময়টা সেইটা নাকি অনুকূলের সময়ের 3 গুণ, অর্থাৎ অনুকূলে যে সময়টা লাগলো তার সাথে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা d ক্যান্সেল করে দিলাম উভয় পাশ থেকে। তাহলে আর গুণ করে দিলে আমাদের হচ্ছে y গুলো আমরা এক পাশে করলে 4y = 28/3 × 2, অর্থাৎ y এর মান হবে 4.2/3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের স্রোতের বেগ হচ্ছে 4.2/3 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে বলছে a boat takes 4 hours traveling downstream from point A to point B and coming back to point A upstream, মানে একটা নৌকা সে পয়েন্ট A থেকে B তে গেল, আবার পয়েন্ট A ফেরত আসলো। যাওয়ার সময় সে ডাউন স্ট্রিমে গেল মানে অনুকূলে গেল, আসার সময় সে প্রতিকূলে আসলো। If the velocity of the stream মানে স্রোতের বেগ 2 কিলোমিটার and speed of the boat 4 কিলোমিটার হলে ওই রাস্তাটুকু দূরত্ব কত? আচ্ছা, আমরা ধরে নিলাম দূরত্বটা হচ্ছে d। তাহলে সে যাওয়ার সময় যাবে হচ্ছে 6 কিলোমিটার বেগে, কারণ হচ্ছে তার 4 কিলোমিটার আর 2 কিলোমিটার, 6 কিলোমিটার বেগে যাবে। তাহলে হচ্ছে আমাদের সময় লাগবে d/6, আর আসার সময় সে 2 কিলোমিটার বেগে ফেরত আসবে, কারণ নৌকার স্রোতের বেগ বিয়োগ হবে যেহেতু প্রতিকূল। তাহলে আসার সময় লাগবে d/2। এই 2 সময় যোগ করলে নাকি 4 ঘন্টা হবে। তাহলে দুইটার সময় যোগ করলে 4 ঘন্টা হলে 4d = 24, অর্থাৎ d এর মান হচ্ছে 6। তার মানে ওই রাস্তাটুকু দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। আচ্ছা, এরপরে বলছে স্পিড অফ এ বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার ইজ 9 km/h, মানে স্ট্যান্ডিং ওয়াটারে নৌকার গতি হচ্ছে 9 কিলোমিটার। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম 1.5, মানে স্রোতের বেগ 1.5।
এখন বলছে ম্যান রোজ টু প্লেস আ ডিস্টেন্স অফ 105 কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু স্টার্টিং পয়েন্ট দ্য টোটাল টাইম। মানে তার নিজের গতি 9, স্রোতের গতি হচ্ছে 1.5। তো সে 105 কিলোমিটার রাস্তা যাবে এবং ফিরে আসবে, কত সময় লাগবে মোট? তাহলে যদি সে অনুকূলে যায় প্রতিকূলে ফিরে আসবে, আর প্রতিকূলে গেলে অনুকূলে ফিরে আসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে আমরা যদি ডাউন স্ট্রিমটা ধরি, স্পিড ইন ডাউন স্ট্রিম, তাহলে এটা আপ স্ট্রিম লেখা হয়ে গেছে ভুলে, এটা হবে ডাউন স্ট্রিম। তাহলে হবে 9 যোগ 1.5 10.5 কিলোমিটার, আর হচ্ছে আপ স্ট্রিমে হবে হচ্ছে 9 মাইনাস 1.5 7.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে হচ্ছে যাওয়ার সময় টাইম লাগবে 105 ডিভাইড বাই 10.5 সমান 10 ঘন্টা, আর আসার সময় টাইম লাগবে 105 ডিভাইড বাই 7.5 মানে 14 ঘন্টা। তাহলে টোটাল সময় লাগলো তার 24 ঘন্টা। এরপরে বলছে বোট মুভস আপ স্ট্রিম এট দ্য রেট 2 কিলোমিটার ইন 20 মিনিটস, মানে 20 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার, তো এটা প্রতিকূলে। অ্যান্ড 2 কিলোমিটার ইন 12 মিনিট ডাউন স্ট্রিম, মানে অনুকূলে 2 কিলোমিটার যেতে সময় লাগে তার 12 মিনিট। তাহলে স্পিড অফ দ্য কারেন্টের স্পিডটা কত? তাহলে সে এটা হচ্ছে 20 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যায় হচ্ছে 2/20, এখানে 10 হয়ে গেছে লেখাটা। সে 20 মিনিটে যায় 2 কিলোমিটার, 1 মিনিটে যায় 2/20, তাহলে 60 মিনিটে যায় হচ্ছে 6 কিলোমিটার। তার মানে ঘন্টায় তার গতি হচ্ছে 6 কিলোমিটার, সেটা আপ স্ট্রিম, অর্থাৎ হচ্ছে প্রতিকূলে। আবার ডাউন স্ট্রিমের কথা চিন্তা করি, যে 12 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যায় 2/12, 60 মিনিটে যাচ্ছে 2/12 গুণন 60 অর্থাৎ 10 কিলোমিটার। তাহলে তার প্রতিকূলে বেগ 10 আর অনুকূলে বেগ হচ্ছে 6। তাহলে আমরা জানি যদি নৌকার বেগ x আর স্রোতের বেগ y হয়, তাহলে x প্লাস y 10, x মাইনাস y 6। দুইটা সমীকরণ আমরা হচ্ছে বিয়োগ করে দেব, তাহলে 2y সমান 4 হবে। তাহলে y এর মান হবে হচ্ছে 2। তাহলে আমাদের 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে আসি, বলছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার and the rate of current is 3 কিলোমিটার পার আওয়ার, the distance travel downstream 12 minutes। মানে হচ্ছে তার নৌকার বেগ হচ্ছে 15 কিলোমিটার আর স্রোতের বেগ 3 কিলোমিটার, সে হচ্ছে ডাউন স্ট্রিমে যাবে, তার মানে অনুকূল, অর্থাৎ 15 আর 3 18 কিলোমিটার বেগে যাবে, 1 ঘন্টায় 18 কিলোমিটার যাবে। তাহলে বলছে 12 মিনিটে কত যাবে? তাহলে 60 মিনিটে যাবে 18, 1 মিনিটে যাবে 18/60, আর 12 মিনিটে যাবে 18/60 গুণন 12 অর্থাৎ 3.6 কিলোমিটার। এরপরে 16 নম্বর বলছে ম্যান ক্যান রো অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। মানে স্টিল ওয়াটার মানে যেটা নৌকার বেগ। ইফ দ্য রিভার ইজ রানিং 1 কিলোমিটার, রিভার ইজ রানিং মানে এটা স্রোতের বেগ। ইট টেক্স 75 মিনিটস টু রো টু প্লেস অ্যান্ড ব্যাক, মানে যাওয়া এবং আসা মিলে তার সময় লাগলো 75 মিনিট। তাহলে হাউ ফার ইজ দ্য প্লেস, মানে সেই জায়গাটুকুর দূরত্ব কত? আমি দূরত্বটা ধরলাম ডি, তাহলে সে যাওয়ার সময় সে যাবে হচ্ছে 6 কিলোমিটার বেগে, মানে নিজের 5 আর স্রোতের হচ্ছে 1, তাহলে সময় লাগবে d/6 ঘন্টা। আর আসার সময় সে আসবে 4 কিলোমিটার বেগে, তাহলে d/4 ঘন্টা। এই দুইটা সময় যোগ করলে তার হবে 75 মিনিট, মানে 75/60 ঘন্টা। তাহলে হচ্ছে আমাদের 300d = 900 হচ্ছে, আর d এর মান হচ্ছে 3, অর্থাৎ ওই রাস্তাটুকু 3 কিলোমিটার। 17 নম্বর বলছে রিভার রানিং অ্যাট 2 কিলোমিটার পার আওয়ার, it took a man twice as long to row up as to row down the river। আচ্ছা, the rate of the man in still water। বলছে রিভার রানিং মানে স্রোতের বেগ এটা। তাহলে আমরা নৌকার বেগ ধরে নিলাম x, তাহলে হচ্ছে যদি অনুকূলে হয় তাহলে x প্লাস 2 আর প্রতিকূলে হলে x মাইনাস 2। তো বলছে যে দূরত্ব ধরে নিলাম আমি d, এই d দূরত্ব অনুকূলে যেতে সময় লাগবে d ডিভাইডেড বাই x প্লাস 2, আর প্রতিকূলে যেতে সময় লাগবে d ডিভাইডেড বাই x মাইনাস 2। এখন ওরা বলছে প্রতিকূলে যে সময়টা সেটা অনুকূলের সময়ের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে 2x - 4 = x প্লাস 2 হবে, d ক্যান্সেল হয়ে গেল উভয় পাশ থেকে। তাহলে আমার x এর মান হচ্ছে 6, অর্থাৎ সেই রাস্তার দূরত্বটুকু হচ্ছে 6 কিলোমিটার। এরপর 18 নম্বর বলছে এ ম্যান রোজ টু প্লেস 36 কিলোমিটার ডিস্টেন্স অ্যান্ড ব্যাক ইন 10.5 আওয়ার্স, অর্থাৎ 36 কিলোমিটার সে গেল এবং ফিরে আসলো, সময় লাগলো তার 10.5 ঘন্টা।
হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 4 কিলোমিটার উইথ স্টিম, মানে অনুকূলে 4 কিলোমিটার যেতে তার যে সময় লাগে প্রতিকূলে 3 কিলোমিটার যেতে ঠিক একই সময় লাগে। হোয়াট ইজ দ্য রেট অফ স্ট্রিম, তাহলে স্রোতের বেগটা কত। তাহলে আমরা স্পিড ধরে নিলাম হচ্ছে নৌকারটা x, স্রোতেরটা হচ্ছে y। তাহলে আমাদের অনুকূলে যাবে x প্লাস y আর প্রতিকূলে আসবে হচ্ছে x মাইনাস y। তাহলে এখান থেকে আমাদের প্রথমে আমরা 36 কিলোমিটার যেতে আমাদের হচ্ছে সময় লাগবে 36 ডিভাইডেড বাই x প্লাস y, আর আমাদের 36 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে 36 ডিভাইড বাই x মাইনাস y। এখন এই দুইটা সময় যোগ করলে হবে 10.5 ঘন্টা। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কন্ডিশন বলছে যে অনুকূলে 4 কিলোমিটার যেতে সময় লাগবে তাহলে 4 ডিভাইড বাই x প্লাস y, আর প্রতিকূলে 4 কিলোমিটার যেতে তার সময় লাগবে হচ্ছে 3 ডিভাইডেড বাই x মাইনাস y, মানে প্রতিকূলে তার বেগ x মাইনাস y। এখন বলছে এই দুইটা নাকি সমান, একই সময় সমান লাগে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মান বের করে ফেললে আমরা x এর মান পাবো 7y। এই 7yটা আমরা 1 নং সমীকরণে বসাই দেব। তাহলে এখান থেকে আমরা 36 ডিভাইড 7y প্লাস y হচ্ছে 36 ডিভাইড 7y মাইনাস y হচ্ছে। এখান থেকে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করে ফেললে আমরা পাবো হচ্ছে y এর মান পাবো হচ্ছে 1, অর্থাৎ স্রোতের গতিবেগটা হচ্ছে 1। এরপরে আসি যে 19 নাম্বার বলছে দ্য কারেন্ট অফ স্ট্রিম রানস এট 1 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা। এ মোটর বোট গোজ 35 কিলোমিটার আপ স্ট্রিম, 35 কিলোমিটার আপ স্ট্রিমে যাবে, অ্যান্ড ব্যাক এগেন টু স্টার্টিং পয়েন্ট, তার মানে ডাউন স্ট্রিমে আসবে, সময় লাগবে 12 ঘন্টা। দ্য স্পিড অফ মোটর বোট ইন স্টিনার, মোটর বোটের স্পিডটা কত, ধরে নিলাম x, নৌকার বেগটা, স্রোতের বেগ দেওয়া আছে 1, তাহলে প্রতিকূলে হবে x মাইনাস y, অনুকূলে হবে x প্লাস y। এখন সে 35 কিলোমিটার যাবে, x প্লাস y দিয়ে ভাগ করলাম, সময় পাওয়া গেল। আবার 35 কিলোমিটার ফিরে আসবে, তাহলে x মাইনাস y দিয়ে ভাগ করলাম, যে সময় পাওয়া গেল, দুইটার সময় যোগ করলে হবে 12 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা লসাগু করে ফেলতে পারি x প্লাস 1 x মাইনাস 1, 35 কমন নিয়ে নিলে আমাদের হচ্ছে এখান থেকে আমরা তাহলে 12 x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 70x হচ্ছে, এক পাশে করে নিলাম, নিয়ে মিডল টার্ম করে দিলে 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 2x মাইনাস 12। এরপরে আমাদের এখান থেকে x মাইনাস 6 একটা হচ্ছে আর 12x প্লাস 2 একটা হচ্ছে, যেটা আমাদের গ্রহণযোগ্য না, কারণ x এর মান মাইনাস হয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে 6, অর্থাৎ আমাদের নৌকার বেগ ছিল 6। এখন বলছে ম্যান ক্যান রো 3 কোয়ার্টার্স অফ কিলোমিটার, 3 কোয়ার্টার অফ কিলোমিটার মানে 1 কিলোমিটারে 4 ভাগে 3 ভাগ, against the stream in 11.1 minutes and return in 7.1/2 minutes, মানে যেতে তো সময় লাগবে 11.1/4 মিনিট আর আসতে সময় লাগবে 7.1/2 মিনিট। তাহলে তার নৌকার গতিবেগটা কত। আচ্ছা, আমি তাহলে এখানে 3 কোয়ার্টার্সটাকে বুঝি। 3 কোয়ার্টার্সটা হচ্ছে 1000 গুণন 3/4, মানে 4 ভাগে 3 ভাগ, অর্থাৎ 750 মিটার। এই 750 মিটার যেতে তার সময় লাগবে হচ্ছে 11.1/4 মিনিট, মানে 11 মিনিট 15 সেকেন্ড, অর্থাৎ 675 সেকেন্ড। তাহলে তার স্পিডটা আমরা পেয়ে যাব 750 ডিভাইড বাই 675 দিলে হবে, কারণ ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে হবে 10/9 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব কিলোমিটার পার আওয়ারে, তাহলে 18/5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে আমাদের এটা হবে 10/9 গুণন 18/5, অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আসি আমরা হচ্ছে 7.5 মিনিট, 7.5 মিনিট মানে 450 সেকেন্ড, অর্থাৎ ফিরে আসতে তার মানে সময় লাগলো 450 সেকেন্ড। তাহলে স্পিড কত হবে, 750 ডিভাইড বাই 450 ইকুয়াল টু 5/3। এটাকে আমরা যদি 18/5 দিয়ে গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অনুকূলে হলো 6 কিলোমিটার, প্রতিকূলে হলো 4 কিলোমিটার। তাহলে নৌকার বেগটা x, স্রোতের বেগটা y, অনুকূল মানে x প্লাস y, প্রতিকূল মানে x মাইনাস y, দুইটা যোগ করে দিলে আমাদের হচ্ছে 2x সমান 10, x এর মান হচ্ছে 5, অর্থাৎ নৌকার গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা।
তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।